শুভ বিজয়া ম্যাম। বলুন ম্যাম। হ্যাঁ হ্যাঁ ম্যাম। আমার তো জয়েনিং এর ব্যাপারে যেটা, আমি তো মানে আমার যখন জব হয়ে গিয়েছিল তখন আমার অ্যাফার্ম ছিল যে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তো যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে। তো আমি ফার্স্ট আমি পোস্ট মানে আমার অ্যাপ ছিল, আমি যেন আপনার বাড়ি এই থেকে। মিরাকেলটাও শেয়ার করুন সবার সাথে, আপনার জব হয়েছিল সেটাও হ্যাঁ শেয়ার করুন। মানে ও আচ্ছা আচ্ছা, আমি তো অনেক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমার তো এরকম হচ্ছিল কি প্রত্যেকটা স্টেজে আমার লাস্ট স্টেজে গিয়ে আটকে যাচ্ছিল। এরকম মানে আমি সিলেক্টেড হচ্ছে, আমার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাচ্ছে, বাট লাস্ট স্টেজে গিয়ে আটকে যাচ্ছে, এরকম একটা হচ্ছে। মানে এবার এরকম হয়েছিল, আমার এনটিপিসি চাকরিটা পুরো, রেলের এনটিপিসি চাকরি পুরো হয়ে গেছে, আমি মেডিকেল করতে গিয়েছিলাম কিন্তু আমার চোখের পাওয়ার মানে হাই ছিল, সেই জন্য আমার ওই চাকরিটা আমি রিজেক্টেড, ওটা আমি নিতে পারছিলাম না। হ্যাঁ মানে মারাত্মক আপসেট হয়ে গিয়েছিলাম। তখনই কিন্তু ফেসবুক স্ক্রল করতে করতে, মানে আমার কিছু একটা সাপোর্ট দরকার ছিল, না হলে আমি পারছিলাম না ওই সময়টা। তো আপনাদের ওই ফেসবুক স্ক্রল করতে করতে আপনাদেরকে পেয়েছিলাম। তো পেয়ে তো আমি ওই সময়টা না, আমার সিজিএল যে পরীক্ষাটায় আমি সিলেক্টেড হয়েছি, সেই পরীক্ষাটা দেওয়ার মতো মানসিক পরিস্থিতি আমার ছিল না। শুধুমাত্র আপনাদের ক্লাস করে আমি বলেছিলাম আপনাকে যে আমি মানে 5টার সময় বাড়ি থেকে, ভোর 5টায় বাড়ি থেকে বেরিয়েছি। সেদিন আমাদের সারা দিনের পরীক্ষা থাকে, মেন্স পরীক্ষা মানে সারা দিন থাকে। মনে হয় ওখান থেকে আমি বাড়ি ফিরেছি 7টা, 7 PM। আমি এসে আবার আপনাদের ক্লাস জয়েন করেছি। আর পরীক্ষার আগের দিনও আপনাদের ক্লাস করে তারপরে রাতে শুতে গেছি। মানে আমি হাই এনার্জিতে ছিলাম, মানে পরীক্ষার দিন না আমার এক ফোঁটা টেনশন হচ্ছে না যে আমার এটা মানে এটা হতে হবে কি না, এবং টায়ার্ডনেস নেই। মানে আমি লাস্টে যে ফেস্টটা আমাদের টাইপিং ছিল, তো সেখানেও আমি মানে পুরো কনফিডেন্সের সাথে টাইপিং দিয়ে গেছি এবং সিলেক্টেড হয়েছি। তো লাস্টে আমি দেখলাম না, ফাইনালি আমি সিলেক্টেড। হ্যাঁ, এটা তো আমার কাছে একটা বিশাল পাওয়া ছিল। কিন্তু তারপরে যখন না আস্তে আস্তে ভাবছি যে হ্যাঁ জব তো পেলাম, কিন্তু পোস্টিং কোথায় হবে, যদি স্টেটের বাইরে হয় আমাকে চলে যেতে হবে পরিবার ছেড়ে, এসব ভাবছি। সার্কেল অ্যালোকেশন যখন দেখলাম, আমি পাশে দেখলাম ওয়েস্ট বেঙ্গল, মানে আমি তো ভীষণ খুশি। হ্যাঁ, এইবার ডিভিশন অ্যালোকেশন মানে পেলে, মানে সেই বসতে চাইলে শুতে পায় এরকম একটা ব্যাপার, আমার বসতে পেলে শুতে চায় সেরকম ব্যাপার। তো এবার আমি ভাবছি ডিভিশনটা যেন আমার হোম ডিভিশন পড়ে যায়, তাহলে আমার খুব ভালো হবে। কিন্তু আমি তো জানি না কে কিরকম ভাবে প্রেফারেন্স দিয়ে রেখেছে, আমাদের প্রেফারেন্স দিতে দিয়েছে। আমার মানে এটা মিরাকেল যে আমার সেম ভাবে আমার মানে হোম ডিস্ট্রিক্টেই আমি পেয়ে গেছি। মানে এটা আমি ভাবতে পারিনি, মানে এটাও হতে পারে যে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট, ইভেন আমার মানে একজন চেনা পরিচিত পেয়েছে, সে কিনা অন্ধ্রপ্রদেশে চাকরিটা করতে যাচ্ছে। আর আমি সেখানে আমার হয়তো মানে এখনো পোস্টিং আমাদের দেয়নি, হয়তো একটা দুটো স্টেশন বা আমি আমার মানে জায়গার মধ্যে পেয়ে যাবো, হয়তো রেল স্টেশন একটা দুটো টপকালি হয়তো হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। নেক্সট আর একটা মিরাকেল হচ্ছে, মানে এটা সত্যি, মানে এটা আমি ভাবতে পারিনি। এবং আমি এখন না এরকম একটা ব্যাপার হয়ে গেছে যে আমি তো একাই ক্লাস করছি এবং সবকিছু না ভালো ভালো হচ্ছে, গ্রেট ভীষণ গ্রেট। ভালো ও হচ্ছে। একদম, আপনার সব ধাপে 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 সব কমপ্লিট হ্যাঁ, হয়ে হ্যাঁ, গেছে। হ্যাঁ। এবার আমার যে বয়ফ্রেন্ড, হ্যাঁ তার সাথে তো ভীষণ মানে এত ডিপ্রেশনে থাকতাম না, ওই রিলেশনশিপটাও খুব খারাপ হয়ে গেছিল আমার, মানে কিছু হতো না, মানে আমি ভালো কথা বললে খারাপ ভাবে নিচ্ছি, এই সিচুয়েশনটা তখন হয়ে গিয়েছিল। আস্তে আস্তে না ওরও হয়তো মানে কেরিয়ার নিয়ে ওরও একটু প্রবলেমের মধ্যে থাকে মাঝে মাঝে, আবার হয়তো আপস এন্ড ডাউন যেটা থাকে সেটা তো হচ্ছে। এবং আমি ওকে ভীষণ পজিটিভ পজিটিভ ভাইব দিচ্ছি অল টাইম। আমরা এখন মানে প্রত্যেকটা দিন আমরা এনজয় করি, স্পেশাল ডে গুলোতে। আমি শুধু আগের দিনও বলছি, আমি বললাম দেখ আজকে শুধু ম্যাম আর স্যার আর ওই ক্লাস না থাকলে আজকে দিনগুলো আমরা এত ভালো করে কাটাতে পারতাম না। এটা সত্যি। Those questions are universe, একদম না কানেক্ট। ইউনিভার্স অবশ্যই ইউনিভার্স, কিন্তু ইউনিভার্সের সন্ধানটা আমার পাওয়াটা হচ্ছে আপনাদের হাত ধরে। আমি প্রত্যেকটা দিন, ইভেন আমার বার্থডে সেলিব্রেট করছি, ওর বার্থডে সেলিব্রেট করছি, আমাদের কিছু স্পেশাল ডে সেলিব্রেট করছি। আমি হয়তো স্কুটির পেছনে বসে যাচ্ছি যখন, তখন আমি বলছি আজকের দিনটা শুধুমাত্র ম্যাম স্যার আমাদেরকে ওভাবে দিয়েছে বলে, নাহলে কি ছিল 1 বছর আগে এই দিনগুলো আমরা কিভাবে সেলিব্রেট করতাম, আজ কিভাবে সেলিব্রেট করছি। ভীষণ চেঞ্জ, ভীষণ চেঞ্জ। আর সেকেন্ড হচ্ছে আমার আরেকটা যে গোলস ছিল, গোল্ড জুয়েলারি একটা বানানো, সেটা আমি বানাতে পেরেছি। এটা আমার জন্য, আর সব থেকে বড় কথা ওটার একটা বাজেট ছিল, সামথিং হাজার আমার বাজেট ছিল। তো কি হয়েছিল, সামথিং 1999, মানে ঠিক 1 টাকা কম, 990, সরি 10 টাকা কমের মধ্যে ওই জিনিসটা। আমি তো গোল্ড, আমি অতটা আমার আইডিয়া নেই, কিন্তু আমি ভাবছি কি ওই অ্যামাউন্টের মধ্যে মানে 60,000-এর মধ্যে হলে আমার খুব ভালো হয়, জিনিসটা আমার বাজেট ফ্রেন্ডলি হবে, আমি এফোর্ড করতে পারবো। ঠিক 59,990 টাকা হয়েছিল তার বিল। মানে একটু হবে, আমি শুধু মানে জুয়েলারি দোকান থেকে বেরিয়ে মাকে বলছি মা আমার তো 60,000-এর মধ্যে যেন জিনিসটা হয়, কিন্তু আমি ওয়েট জানি না, কিন্তু আমার ডিজাইন পছন্দ হয়েছে। মানে আমি যে এটাও সম্ভব, মানে দারুণ দারুণ প্রত্যেকটা জিনিস খুব ভালো, পরিবার খুব ভালো রয়েছে, মানে আমার সাথে সবার সম্পর্ক খুব আসলে নেগেটিভের জায়গা নেই, যদি কেউ কিছু বলে না মাথায় রাখছি না তো, খারাপ কিছু তো মনেই থাকছে না। মানে ভীষণ ভালো আছি ম্যাম, ভীষণ ভালো, মানে অনেক থ্যাংক ইউ ইউনিভার্স, প্রত্যেকটা সময় ইউনিভার্সের কথা ভাবছি, মানে দারুণ দারুণ।
গ্রেট অসম কংগ্রাচুলেশন। সো আরো গ্রো করুন, খুব ভালো থাকুন, আরো এনজয় করুন লাইফ। কংগ্রাচুলেশন। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, মিরাকেল মর্নিং। সবাইকে শুভ দীপাবলির আগাম প্রীতি ও শুভেচ্ছা রইল। আমি এই মুহূর্তে মুম্বাইয়ে আছি, বাট আমি এখন যা ফিল করছি, আমি 7 স্টেজের যার উপকারিতা সেইটা জাস্ট এক্সপ্লেন করার জন্য আমি জাস্ট এই ভিডিওটা রেকর্ড করছি। যে 7 স্টেজ করলাম, আমি আউট অফ ওয়ার্ল্ড হয়ে গেছি। মানে এত সুন্দর ফিলিংস, এত সুন্দর নস্টালজিক ফিলিংস এর থেকে আসে না, এবং এত সুন্দর পজিটিভ লাগে নিজেকে, সমস্ত জিনিসকে ট্যাকেল করার ক্ষমতা, সমস্ত নিজের মধ্যে এত সুন্দর চেঞ্জেস এসছে। হ্যাঁ, এবং নিজের মধ্যে এত সুন্দর পেশেন্স, এত রাগ কন্ট্রোল করার ক্ষমতা। মানে আমি সেলফ ট্রান্সফর্ম হচ্ছি। আমার যে শর্ট টার্ম গোল ডায়মন্ডের, খুব সুন্দর, আমি সেই তাকে এগুচ্ছি, এবং খুব তাড়াতাড়ি সেই গোলগুলো পূরণ হবে আমি জানি। এবং কালকের আমার এখানে মিটিংয়ে, মানে অফিসে মিটিংয়ের কথা বলছি, এখানে হেড অফিসে মিটিংয়ের, তো সেখানে মিটিংয়ে যেমন উপরে যেমন মিটিংয়ে হয়, কর্পোরেট মিটিংয়ে কিছু কোশ্চেন ওঠে, কিছু ওঠে, তার সঙ্গে আমার ফেভারে এত সুন্দর কথা, এবং তাদেরকে আমি মানে স্ট্রেট ফরওয়ার্ড তাকে এত সুন্দর সফিস্টিকেটলি বোঝালাম, তারা তাতে এগ্রি, তারা তাতে, এবং সেখানে যেখানে কোশ্চেনগুলো উল্টে সেগুলো আমার উপরে মানে মানে কি বলবো, আমার ফেভারে চলে এলো। তো এইটা একটা বড় সুন্দর ট্রান্সফর্ম নিজের মধ্যে, এবং অন্যদিকেও আমি চেঞ্জ করতে পারছি। এটা বিরাট। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সন্তু স্যার, প্রিয়ঙ্কা ম্যাম, থ্যাংক ইউ ফর ইউর কোচিং, ফর ইউর গাইডেন্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। বাই, টেক কেয়ার। হ্যাঁ, নমস্কার। খুব ভালো কেটেছে পুজো আপনাদের সবাইকে, টিমের সবাইকে। হ্যাঁ, ম্যামকে, আপনাকে সবাইকে শুভ বিজয়ের শুভেচ্ছা, ভালোবাসা সবাই জানাচ্ছি। আর নমস্কার সন্তু স্যার, হ্যাঁ, নমস্কার। এবং সবাইকে শুভ বিজয়া। আপনাকে কলকাতায় কাটেনি, একটু অন্যভাবে কেটেছে পুজোটা, খুব ভালো। আমি হয়তো চেয়েছিলাম যেভাবে কাটবে, ঠিক সেইভাবেই কেটেছে। তো এটা এইগুলো সবই অনেক কিছুই ছোট ছোট মিরাকেল, তো এটা পার্ট অফ এ মিরাকেল একদম ডেফিনেটলি। আর মানে ডেফিনেটলি পুজোর মধ্যেও আমি 7 স্টেজ মিস করিনি। ওয়াও, গ্রেট। আমি মিস করিনি, করে গেছি কন্টিনিউ। একদম আমি এতক্ষণ ধরে ভাবছিলাম যে আমাকে কখন নেবে, কেননা আমি ভোর 4টে থেকে উঠি, তো আমার না ঘুম পেয়ে যায়। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স। আপনি ধৈর্য ধরে এতক্ষণ বসে আছেন, তার জন্য থ্যাংক ইউ। সো খুব ভালো থাকবেন, লাইফে আরো অনেক গ্রো করবেন দুজনে, গ্রেট, আরো মিরাকেলস ক্রিয়েট করবেন। থ্যাংক ইউ। আমাদের সবার জন্য ভালো হয়, সবাই মিলে ভালো থাকে। একদম সেটাই। তো সবাই ভালো হোক, একদম। থ্যাংক ইউ ফর শেয়ারিং।